গত লেকচার ভিডিওতে আমি লিস্ট স্টাইল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার নিয়ে আলোচনা করব। লিস্ট ভিউ ডট বিল্ডার নিয়ে আলোচনা করার পূর্বে আগে আমাদের লিস্ট ভিউ ডট বিল্ডারে কোড করতে হবে। তো আমরা এগুলো মুছিয়ে দিয়ে এবং লিস্ট স্টাইলের কোডটা কপি করে রাখলাম, পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা করব কি, লিস্ট ভিউ ডট বিল্ডার, এখানে আইটেম বিল্ডার যে প্রপার্টি আছে, এই আইটেম বিল্ডারের ভিতরে আমাদের দুইটা প্যারামিটার নেই, একটা হচ্ছে কনটেক্সট, সেকেন্ডটা হচ্ছে লুপ চালানোর জন্য, মানে লুপ চালাতে যে আইটা আমাদের লাগে সেই আইটা, বা এখানে আমি ইন্ডেক্স দিয়ে দিব, ইন্ডেক্স। এবং করব কি, এই ব্র্যাকেটের বাইরে গিয়ে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব, দ্বিতীয় বন্ধনী দিলাম, একটা কমা দিয়ে কোডটা রিফরম্যাট করে। এখন কোডটা রিফরম্যাট হয়ে গেছে। আইটেম বিল্ডারের ভিতরে রিটার্ন নেবে, কোন একটা উইজেট রিটার্ন নেবে, কারণ আইটেম বিল্ডার যেটা প্রপার্টি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু একটা রিটার্ন টাইপ, একটা ফাংশন যেটা করে কি, একটা কোন একটা উইজেট রিটার্ন করে। এই উইজেট রিটার্ন করার জন্য আমরা এখানে টেক্সট বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেগুলো লাগে আর কি, সেগুলো আমরা নিব। কিন্তু আমরা চাই কি, এইরকম একটা লিস্ট স্টাইল আমরা রিটার্ন করতে, মানে অনেকগুলা দেখাতে, রাইট? মানে সেম টাইপের কাজ আমরা অনেক বারে বারে আমরা দেখতে চাই, রাইট? তার মানে আমরা লিস্ট স্টাইল কপি করে রাখছিলাম, ওই লিস্ট স্টাইলটা এখানে পেস্ট করে দিচ্ছি। এবং যেহেতু এটা একটা উইজেট রিটার্ন নিচ্ছে, একটা লিস্ট স্টাইল, এবং ওই লিস্ট স্টাইলের যেখানে ব্র্যাকেট শুরু হয়েছে তার শেষে আমরা, শেষ ব্র্যাকেটের ডান সাইডে আমরা কি করে দিব, একটা কুলন দিয়ে দিব, সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমরা হট রিলোড দিচ্ছি, কাজ হচ্ছে না। এখন আমরা আপনাদের এইরকম কাজ, এই দেখেন এরকম কাজ নাও হতে পারে। যদি এরকম কাজ না হয়, করবেন কি, দুইটা পদ্ধতি কাজ করবেন। এই লিস্ট ভিউ, অনেক পদ্ধতি হতে থাকতে পারে, বাট আমি দুইটা পদ্ধতি আপনাদের দেখাবো। এই লিস্ট ভিউটাকে আপনি এক্সপান্ডেড দ্বারা র্যাপ করেন, এক্সপান্ডেড, এক্সপান্ডেড দ্বারা র্যাপ করে কন্ট্রোল এস দিয়ে হট রিলোড দেন। দেখেন অনেকগুলা চলে আসছে, এখানে কিন্তু অনেকগুলা চলে আসছে, রাইট? তো আমরা অনেকগুলা তো চাই না, আমরা চাই আইটেম কাউন্ট যতটা দিব, মানে যতটা দিব আমরা চাই 20টা, এখানে 20টা চলে আসবে, এদিকে 20টা। আচ্ছা আমি 5 দিই, তাহলে বুঝতে, এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখন যদি আমি 10 দিই, তার মানে 10টা হইলো। এখন যদি আমি 20 দিই, 20টা হইলো। তার মানে লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আইটেম কাউন্টে আমি যতটা বলে দিব, ঠিক ততটা আমাদের আসবে। এখন আমি এখানে এক্সপান্ডেড দ্বারা নিয়েছি, আপনারা চাইলে সাইজ বক্স বা কন্টেইনার, সাইজ বক্স দেন, কন্টেইনার থেকে ভালো হবে সাইজ বক্স। যদি কন্টেইনার কোনো, মানে কোনো ইউজ করার যদি কোনো না থাকে, কোনো দরকার যদি না হয়, তাহলে কন্টেইনারের বদলে সাইজ বক্স নিয়ে দিব। এবং এইটার হাইট আমি আহ আমি করে দেই 500। এখন দেখেন আমার আইটেম কিন্তু 20টাই আছে, কিন্তু আমার এইখানে স্ক্রল করলে তারপরে আমাদের এটা দেখাচ্ছে। এর মানে কি, সাইজ বক্স যেটা আমি নিয়েছি, মানে এই টোটাল যে লিস্ট স্টাইলটা আছে, মানে 20টা যে লিস্ট স্টাইল এখানে আছে, এই লিস্ট স্টাইলটা একটা সাইজ বক্সের নির্দিষ্ট একটা হাইটের মধ্যে এটা শো হচ্ছে। মানে ওই হাইটটা হচ্ছে, মানে উপর থেকে নিচে হাইটটা হচ্ছে ওই সাইজ বক্সের 500 পরিমাণ। সেই 500 হাইটের মধ্যেই এই লিস্ট গুলা, মানে লিস্ট স্টাইল গুলা শো করাচ্ছে। আরো সুবিধার জন্য আমি এটা হাইট যদি আমি কমিয়ে 200 করে দেই, তার মানে এই দেখেন, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমরা করব কি, এইটা আমরা 1000 করে দেই, 1000, 1000 করে দিলে এরকম এখানে আসবে আর কি। তো এখানে একটা বাড়ি খাচ্ছে, কারণ এই বাড়িটা থামানোর জন্য করবেন কি, থামানোর জন্য করবেন কি, বডি যেটা আছে, যেখানে বডি আছে সেখানে প্যাডিং এ আপনারা করবেন কি, একটা উইজেট, সেই উইজেটের নাম হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্কল ভিউ, সিঙ্গেল চাইল্ড স্কল ভিউ এর মাধ্যমে যদি দিয়ে দেন, তার মানে এইটা বাড়ি খাওয়াটা চলে যাবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। লিস্টভি ডট বিল্ডার যেটা একটা কিসের মতো কাজ করে, লুপের মতো কাজ করে, এবং লুপের মতো কাজ করে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বলি, এই ইন্ডেক্সের কাজটা বেসিক্যালি কি, এই ইন্ডেক্সের কাজটা এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে ইউজ করা হয় যদি কোনো প্রয়োজন থাকে। এখন চাই ফর এক্সাম্পল, আমি এই পোলাও এর পূর্বে বাদ দেন, আমি চাই এইখানে যে আইসক্রিম আছে, আইসক্রিমের জায়গায় আমি 1 2 3 এইরকম আমি দেখতে চাই। তাহলে করব কি, লিডিং এ আমরা এই আইকনটা আমরা উঠিয়ে দিব। আইকনটা উঠিয়ে দিয়ে আমরা যদি এখানে টেক্সট দেই, টেক্সট, এখানে আমরা 1 দিলাম, দেখেন সব জায়গায় 1 হয়ে গেছে। কিন্তু আমরা তো 1 চাই না, আমরা চাই যতটা এইটা লিস্ট স্টাইল থাকবে আমাদের, আমাদের দেওয়া কত, 20টা, তার মানে আমরা 20টা, মানে
প্রথমটায় থাকবে 1, দ্বিতীয়টায় থাকবে 2, তৃতীয়টায় থাকবে 3, এরকম করে করে 20টা যদি থাকে, লাস্টেরটায় আমাদের 20 দেখাবে। এটা করার জন্য করব কি, যেহেতু এটা লিস্ট ভিউ ডট বিল্ডারের ভিতরে আছে, এবং ওই লিস্ট ভিউ ডট বিল্ডারের এই ইন্ডেক্সটা লুপের যে আই আছে ওই আই এর মতো কাজ করে। তার মানে প্রতিটাকে ডিটেক্ট করার জন্য, প্রতি ইন্ডেক্স ডিটেক্ট করার জন্য এই ইন্ডেক্স প্রপার্টির আমরা ইউজ করব। এখানে আমরা করব কি, টেক্সটের ভিতরে আমরা ইন্ডেক্স আমরা বলে দিব, ইন্ডেক্স, ইন্ডেক্স বলে দিব। এখন ইন্ডেক্স তো একটা, দেখেন এই যে ইন্ডেক্স, এটা তো একটা নাম্বার, রাইট? এটা কিন্তু স্ট্রিং না। এখন আমরা করব কি, এইটা যেহেতু একটা নাম্বার, কোন একটা স্ট্রিং না ইন্ডেক্সটা, সেটা করার জন্য আমরা করব কি, এখানে কোটেশন দিব, কোটেশন দিয়ে আমরা ডলার সাইন দিব। তারপরে এখন আমরা কি করব, ইন্ডেক্স দিয়ে দিলাম। এখন আমরা ফর্টিলোড যদি দিই, এই দেখেন উপরে, উপরে দেখেন 0, যেহেতু ইন্ডেক্স নাম্বার 0 থেকে স্টার্ট হয়, সেটার জন্য আমরা +1 করে দিই। আচ্ছা, +1 যদি করি, তার মানে ইন্ডেক্সের পরে বাদ বাকি এগুলা ইন্ডেক্স হিসাবে মানে স্ট্রিং হিসাবে নিচ্ছে। তার মানে আমরা করব কি, এইটুক সিলেক্ট করে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন আমাদের হবে, মানে মূল ইন্ডেক্সের সাথে 1 যোগ হবে। এই দেখেন, এখন দেখেন কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 এরকম করে করে 20টা আছে না আমাদের। আচ্ছা, 20টা, বাকিটা গেল কোথায় সেটা। আচ্ছা, সাইজ বক্সের জন্য মেবি এটা যাচ্ছে না। এইটা আমি কি করে দেই, আমি এক্সপান্ডেড করে দেই, এক্সপ্যান্ডেড, এখানে হাইটটা আমি উঠিয়ে দেই, 40 লোড দিয়ে দিলাম। তারপরেও যাচ্ছে না, তারপরেও হচ্ছে না। একটু আগে হইলো, এখন আবার হচ্ছে না। ওকে, একটু ওয়েট করেন। আমি কন্ট্রোল Z মেরে আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি। এখন আমরা এখানে করব কি, ইন্ডেক্স দিব, এখানে টেক্সটে ইন্ডেক্স +1। এই দেখেন আমাদের, এই দেখেন এখন হয়ে গেছে 20 পর্যন্ত। দেখেন আমরা এখানে 20 নিয়েছি, তো 20টা দেখাচ্ছে। এখানে যদি আমরা 50 নিতাম, তাহলে আরো অ্যাড হয়ে যাইতো। এখন আমাদের 50টা শো করা, এই দেখেন এখানে 50টা শো হচ্ছে। তো এই হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডারের কাজ। এখন যদি চান, দেখেন আমি লিস্ট স্টাইল কিন্তু আমার 50টা লেখা লাগে নাই, একটাই লিস্ট স্টাইল নিয়েছি। আমি এটা লুপের মাধ্যমে আমি করে ফেলছি, আর লিস্ট ভিউ ডট বিল্ডারটা লুপের কাজ করে। এখন যদি চাই আমি প্রত্যেকটা লিস্ট স্টাইলের মধ্যখানে আমি কি করব, গ্যাপ তৈরি হবে, রাইট? সেটা করার জন্য করব কি, এইখানে লিস্ট স্টাইলের এখানে গিয়ে যদি আমরা সাইজ বক্স দেই, সাইজড বক্স, সাইজ বক্স হাইট, এটা কি নিবে, নিবে না। যদি বলেন আমি এইখানে কমা দিয়ে সাইজ বক্স নিব, এটাও নিবে না। কারণ কি, কারণটা হচ্ছে এই যে আইটেম বিল্ডার যে প্রপার্টি আছে, এইটা কিন্তু একটাই, একটা টেক্সট, সরি একটাই উইজেট সে কি করবে, সে রিটার্ন নিবে, সে মাল্টিপল উইজেট রিটার্ন করবে, নিবে না। তো চালাকি করতে পারি, কিভাবে করতে পারি, আমি লিস্ট স্টাইলটাকে এখানে আমি কপি, কন্ট্রোল X মেরে কাট করলাম। এখানে আমরা কলাম নেই, কলাম নিলাম, তার ভিতরে চিলড্রেন নিলাম, এবং আমরা এটা পেস্ট করে দিই আমরা যেটা কাট করছিলাম, রাইট? এখন আমরা একটু লিস্ট স্টাইলের, এই যে লিস্ট স্টাইল, এখানের লাস্টে আমরা করব কি, সাইজ বক্স, সাইজড বক্স আমরা ইউজ করব। হাইট যদি দেই 5 পরিমাণ, দেখেন, দেখেন আমাদের হাইট 5 পরিমাণে আমাদের সব লিস্ট স্টাইলের মধ্যবর্তী ইয়েতে হয়ে গেছে। দেখেন আমি লিস্ট স্টাইলও নিছি কিন্তু একটা, সাইজ বক্সও নিছি একটা, কিন্তু এইগুলা যেহেতু লুপ, মানে কিভাবে লুপ কাজ করতেছে আমি লুপের ব্যাখ্যাতে এখন যাব না। এই ইন্ডেক্স যখন 0 আসতেছে, তখন এই কলামের ভিতরে ঢুকতেছে, ঢোকার পর এই লিস্ট স্টাইল নিয়ে কাজ করছে, এই লিস্ট স্টাইল নিয়ে কাজ করছে, করার পর সাইজ বক্স এর কাজ করছে। তা- যখন সাইজ বক্সের কাজ শেষ, লিস্ট বক্সের কাজ শেষ, তখন সে আবার, সে কলামের কাজ শেষ, তখন সে আবার লুপ ঘুরতেছে। লুপ ঘুরার পর তারপরে হচ্ছে কি, লুপ ঘুরার পর আবার লিস্ট স্টাইলের কাজ করতেছে, আবার সাইড বক্সের কাজ করতেছে। ব্যাপারটা কিন্তু এইরকম হচ্ছে, রাইট?
তো এই হচ্ছে লিস্ট বিল্ডার নিয়ে আলোচনা।